একজন ছেলে চাইলে ঘরে কিংবা বাইরে গিয়ে যে কোনোভাবে উপার্জনের ব্যবস্থা করতে পারে, কিন্তু একজন মেয়ের জন্য ঘরের বাইরে গিয়ে কোনো প্রতিষ্ঠানে চাকরি করা কিংবা ব্যবসা করা সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া ইসলামিকভাবেও বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। তাই একজন মেয়ে কিভাবে ঘরে বসে অল্প টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। একজন মেয়ে স্বল্প পুঁজি নিয়ে যে সকল ব্যবসা শুরু করতে পারবে সেরকম 5টি ব্যবসা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ব্যবসাটি হচ্ছে ফাস্টফুড বিক্রি। ঘরে বসে নারী উদ্যোক্তার ফাস্টফুড বিক্রি। আপনি শহর অঞ্চলে বসবাস করে থাকেন কিংবা গ্রাম অঞ্চলে, ফাস্টফুড বিক্রির ব্যবসা আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে। এমনই একটি ব্যবসার উদাহরণ হলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের 3 বোন আর তাদের বাবা ঘরে বসে গড়ে তুলেছেন ফাস্টফুডের ব্যবসা। আশেপাশের গ্রামের কেউ অর্ডার করলে বাড়িতে পৌঁছে দেন পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই সহ হরেক রকমের খাবার। প্রথম দিকে খুব একটা সাড়া না পেলেও কম দামে মানসম্মত খাবার পাওয়ায় দিন দিন বাড়ছে তাদের খাবারের চাহিদা ও বিক্রি। এভাবে উদ্যোক্তা মানসিকতার মাধ্যমে নারীরাও স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে ভালো পরিমাণ উপার্জন করতে পারে ঘরে বসে। ঘরে বসে ফাস্টফুড ব্যবসা শুরু করার জন্য খাবার তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং ফাস্টফুড খাবার তৈরির কাঁচামাল সংগ্রহ করলেই হবে। যেহেতু এই ব্যবসাতে নির্দিষ্ট কোনো দোকানের প্রয়োজন নেই, তাই মাত্র 2 থেকে 5,000 টাকা পুঁজি নিয়েও ব্যবসাটি শুরু করা সম্ভব। তারপর অনলাইনে ফেসবুক পেজ খুলে এবং আশেপাশের পরিচিত মানুষদের মাধ্যমে ব্যবসার কথা শেয়ার করে আপনার ব্যবসাটির প্রসার করতে পারবেন। এই ব্যবসাটির উপার্জন নির্ভর করবে আপনার আশেপাশের মানুষের চাহিদা এবং আপনার তৈরিকৃত খাবারের স্বাদের উপর। যদি খাবারের স্বাদ দিয়ে কাস্টমারের মন জয় করতে পারেন তাহলে ব্যবসার প্রসারও হবে এবং 30 থেকে 40,000 টাকা পর্যন্ত আয়ও করতে পারবেন। 2 নম্বর ব্যবসাটি হচ্ছে কাপড়ের পাইকারি ব্যবসা। নারী উদ্যোক্তার জন্য ঘরে বসে ইনকাম করার অন্যতম সেরা উপায় হলো কাপড়ের পাইকারি ব্যবসা। আগে থেকে ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে এই ব্যবসার প্রচলন ছিল উদ্যোক্তা নারীদের মাঝে, তবে বর্তমানে শহর ছাড়িয়ে গ্রাম অঞ্চলেও অনেকে নারী উদ্যোক্তা এই ব্যবসার সাথে জড়িয়ে গেছে। পরিবারের কোনো পুরুষ সদস্যের মাধ্যমে কাপড়ের পাইকারি বাজার থেকে বিভিন্ন রকমের কাপড় সংগ্রহ করে নিজ এলাকায় কিংবা নিজ গ্রামে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন ছোট বাচ্চাদের জামা কাপড়, গজ কাপড়, বিছানার চাদর, 3 পিস, বোরকা ইত্যাদি কাপড় বাছাই করতে পারেন। খুবই অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। কাপড়ের পাইকারি ব্যবসা শুরু করার জন্য 10 থেকে 20,000 টাকা বিনিয়োগ করতে হবে। কাপড়ের পাইকারি বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কাপড়ের পাইকারি মার্কেটগুলো হলো ইসলামপুর, নবাবপুর, গাউসিয়া বাইতুল মুকাররম মার্কেট, গুলিস্তান, চকবাজার, এলিফ্যান্ট রোড ও নিউ মার্কেট। স্থানীয় মানুষের চাহিদা ও জীবনমানের উপর লক্ষ্য রেখে স্বল্প করেছে ভালো পণ্যটি সরবরাহের চেষ্টা করতে হবে। পাড়া প্রতিবেশীদের মাঝে এই ধরনের পাইকারি কাপড় বিক্রি করে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা আয় করা সম্ভব। এরপর 3 নম্বর ব্যবসাটি হচ্ছে আয়ুর্বেদিক স্কিন কেয়ার ও প্রসাধনী সামগ্রীর ব্যবসা। স্কিন কেয়ার ও প্রসাধনী সামগ্রীর ব্যবসার একটি বড় মার্কেট রয়েছে সারা বিশ্ব জুড়ে। প্রতি বছর এই খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হয়, কিন্তু বিভিন্ন কোম্পানিতে মেশিনারিজের মাধ্যমে তৈরি প্রসাধনী সামগ্রী ও স্কিন কেয়ার প্রোডাক্ট মানুষের শরীরে নানান ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই স্বাস্থ্য সচেতন সকল মানুষের চাই প্রাকৃতিকভাবে তৈরি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত পণ্য ব্যবহার করতে। এই কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আয়ুর্বেদিক স্কিন কেয়ার ও প্রসাধনী সামগ্রীর ব্যবহার। চুল পড়া, মুখে ব্রণ ওঠা, ত্বক শুষ্ক থাকা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার উপর লক্ষ্য রেখে আপনি আয়ুর্বেদিক পণ্য তৈরি করতে পারেন। যেমন সরাসরি নারকেল থেকে তেল সংগ্রহ করে তেল বিক্রি করা, হোমমেড অলিভ অয়েল, হোমমেড ময়েশ্চারাইজার ইত্যাদি। এই সকল পণ্য তৈরির জন্য আপনি গুগল এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে শিখে নিতে পারেন। এই ব্যবসাটিতেও আপনি ফেসবুকের একটি পেজকে আপনার দোকান হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার দোকান হিসেবে ব্যবহার করে প্রচারণা চালাতে পারেন। নিজের ফেসবুক পেজের যত বেশি প্রচারণা হবে আপনার কাস্টমার পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। তবে এই ধরনের ব্যবসায় আপনাকে দীর্ঘদিন ধৈর্য ধারণ করতে হবে, আর এভাবে অল্প পুঁজিতে ব্যবসাটি শুরু করে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এরপর 4 নম্বর ব্যবসাটি হচ্ছে হ্যান্ড প্রিন্ট কাপড়ের ব্যবসা। হাজারো প্রতিযোগিতামূলক ব্যবসার মাঝে হ্যান্ড প্রিন্ট কাপড়ের ব্যবসাটি একটি ইউনিক ও কম প্রতিযোগিতার ব্যবসা। সচরাচর এই ব্যবসাতে মানুষের বেশি আগ্রহ দেখা যায় না, তবে হ্যান্ড প্রিন্ট করা কাপড়ের চাহিদা বর্তমানে প্রতিনিয়তই বাড়ছে।
বিশেষ করে ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে অনেক নতুন উদ্যোক্তারা তাদের হ্যান্ডপ্রিন্ট করা জামা কাপড়ের ভিডিও ও পিকচার আপলোড করে থাকে। সেই ভিডিও ও পিকচার দেখে অনেকে আগ্রহের সাথে নিজেদের জন্য হ্যান্ডপ্রিন্ট শাড়ি, পাঞ্জাবি এবং আরও বিভিন্ন ধরনের কাপড়ের অর্ডার করে। এই ব্যবসাটির জন্য আপনার কোনো দোকান বা বড় মূলধনের প্রয়োজন হবে না, বরং নিজের বাড়িতে বসেই হ্যান্ড প্রিন্টিং শিখে ফেসবুকের মতো প্ল্যাটফর্ম থেকে অর্ডার সংগ্রহ করে পণ্য ডেলিভারি দিতে পারবেন। এই ব্যবসাতে আপনার প্রধান মূলধন হবে নিজের দক্ষতা। হ্যান্ড প্রিন্টিং করার দক্ষতা থাকলে মাত্র 3 থেকে 5,000 টাকা দিয়ে আপনার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারবেন। ধারণা নেওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যান্ড প্রিন্টিং কাপড় সম্পর্কে রিসার্চ করতে পারবেন। তারপর কাজ শিখে রং ও তুলি নিয়ে বিভিন্ন কাপড়ে নানান নকশা এঁকে ছবি তুলে ফেসবুকে আপলোড করতে পারেন এবং আশেপাশে প্রচার করতে পারেন। এভাবে প্রচারণা যত বেশি হবে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে। অভিজ্ঞ এবং দক্ষ হ্যান্ড প্রিন্ট কাপড়ের ব্যবসায়ীরা মাসিক 30 থেকে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকে। এরপর 5 নম্বর ব্যবসাটি হচ্ছে হাঁসের মাংস বিক্রি। হাঁসের মাংস যে অনলাইনে বিক্রি করা যায় সেই বিষয়টি অনেকেরই ধারণার বাইরে, তবে উদ্যোক্তা মনোভাবের কারণে অনেকে এই বিষয়টিকে একটি ব্যবসায়িক পর্যায়ে নিয়ে গিয়েছে। এমন একটি উদাহরণ হলো লিজা আক্তার ও তার স্বামীর অনলাইনে হাঁসের মাংস বিক্রির ব্যবসা। লিজা আক্তার চাকরি ছেড়ে দিয়ে উদ্যোক্তা হিসেবে প্রতি শুক্রবার হাঁসের মাংস রান্না করে বিক্রি উদ্যোগ নেয়। ধীরে ধীরে সম্প্রসারণ হয় তার ব্যবসার এবং বর্তমানে সপ্তাহব্যাপী বিক্রি করে রান্না করা হাঁসের মাংস। শুরুতে ব্যবসাটি ততটা লাভজনক মনে না হলেও বর্তমানে তাদের মাসিক বিক্রির পরিমাণ লক্ষ টাকারও বেশি। হাঁসের মাংস সচরাচর বিভিন্ন খাবার হোটেলে পাওয়া যায় না, কিন্তু এই মাংসের চাহিদা গ্রাম ও শহরাঞ্চলে অনেক বেশি। ভালো মানের হাঁসের মাংসের সংগ্রহ করে ইউনিক রেসিপিতে রান্না করে আপনিও তাদের মতো বিক্রি করতে পারেন। এই ব্যবসাতে ফেসবুকে আপনাদের দোকান বা অনলাইন স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ব্যবসার সবচেয়ে ভালো দিক হলো খুবই স্বল্প পুঁজিতে ব্যবসাটি শুরু করা সম্ভব। যেমন মাত্র 2 থেকে 4,000 টাকা প্রাথমিক মূলধন নিলেই যথেষ্ট। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজের ফেসবুক পেজকে একটি ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। তাহলে ধীরে ধীরে আপনি একজন স্বাবলম্বী নারী উদ্যোক্তা হতে পারবেন। তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।